পীর যারা, খানকা, এই সমস্ত জায়গায় দেখা যায় যে তারা বলতেছে একটা, একদম এক্স্যাক্টলি অপোজিট করতেছে। এবং যখন ধরা পড়তেছে তখন তাদের মুরিদরা জাস্টিফাই করার চেষ্টা করে যে উনি তো স্পেশাল মানুষ। এটা একজন গুনাহগারকে বা যার ভিতরে ত্রুটি আছে, কমতি আছে, তাকে কিন্তু বারণ করে না সৎ কাজে আদেশ দেওয়ার থেকে। এইখান থেকে আমরা যখন ধরে না নেই যে আমার ভিতরে একটু শর্ট কামিং আছে, আমার ভিতরে একটু ত্রুটি আছে, একটু কমতি আছে, তাহলে বাবা আমি থাক, এই কথা না বলি, এইটা যেন আমরা না মনে করি। বিসমিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা দিয়ে পড়তেছি, পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, এর উপরে 40 হাদিস, 40টা হাদিস এই জিনিসের উপরে বা এই আহ, বিষয়ের উপরে। পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, বিষাক্ত সামাজিক আচরণ, অভ্যাস, আহ কর্মকাণ্ড, এই সেন্সগুলো বের করে। 2013 এডিশন বইটা, এই বইটা ফার্স্ট ইংলিশ এডিশন, IIPH এর বই, ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস। 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। আজকে আমরা পড়বো 27, 27 নম্বর 27 নম্বর চ্যাপ্টার পড়বো। আমরা আগে বলছি আপনাদের যে এই বইটার উনি যেভাবে অ্যারেঞ্জ করছেন, সেখানে প্রত্যেক চ্যাপ্টারের একটা কোর হাদিস থাকে, সেটার সাথে অন্যান্য হাদিস বা কোরআনের আহ, আয়াত নিয়ে এসে আলোচনা করেন। কখনো একটা এক দুইটা চ্যাপ্টারে ছিল যে একই থিমের দুইটা হাদিস, সামান্য একটু ডিফারেন্স হতো। তো এই চ্যাপ্টারে একটাই হাদিস আহ, আছে, কোর হাদিস একটাই, চ্যাপ্টার 27। এটা প্রিচিং উইদাউট প্র্যাকটিস। আপনি প্রচার করেন, দিন প্রচারের কথাই বলা হচ্ছে এখানে, বা দিনের ব্যাপার, দায়ী, দাওয়াত দেন, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করেন, উইদাউট প্র্যাকটিস, কিন্তু নিজে প্র্যাকটিস করেন না। এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আলোচনা। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহুমা, ওনাকে আহ, কেউ বলল যে তুমি ব্যাপারটা নিয়ে ওসমানের সাথে কথা বলো না কেন, কোন একটা ব্যাপার নিয়ে আর কি, ওসমান রাদিয়াল্লাহুর সাথে কথা বলো না কেন। ওসমান রাদিয়াল্লাহুর সময় আপনি জানেন যে কিছুটা এই আম, কানাঘুষা শুরু হয়েছিল, কিছু কিছু মানুষ আহ তার বিরোধিতা করতেছিল বা তাকে সমালোচনা করতেছিল তার আড়ালে, বা কিছু ষড়যন্ত্রকারীরাও ছিল। এরকম সময়ের কথা সম্ভবত এটা। কোনো একটা ব্যাপারে ওসমান রাদিয়াল্লাহুর সাথে কথা বলো না কেন বলতে বোঝা যাচ্ছে যে এমন কিছু যেটা তার অ্যাডমিনিস্ট্রেশনের কোনো সমস্যা বা এই ধরনের কিছু। এখানে সেটা ডিটেলস নাই। তো ওসামা বিন জায়েদ তখন বলছেন, ডু ইউ থিঙ্ক দ্যাট আই ডু নট স্পিক টু হিম আনলেস ইউ আর দেয়ার? মানে তোমার কথা ছাড়া বা তুমি না থাকা অবস্থায় আমি কথা বলি না, এটাকে মনে করো নাকি? মিনিং বোঝাইতে চাইছেন যে আমি আমার মতো করে কথা বলি, তোমার প্রেজেন্সে বলি না, সবাই দেখায় বলি না, কিন্তু আমি ঠিকই বলি যেটা বলার, এটাই বোঝাতে চাইছেন আর কি। বাই আল্লাহ, আই স্পোক টু হিম প্রাইভেটলি। আল্লাহর শপথ, আমি তার সাথে প্রাইভেটলি কথা বলছি। এগুলো সবকিছু কিন্তু শিক্ষার ব্যাপার আছে। শাসককে নসিহা করা, শাসকের সাথে কিছু বলা, এটা প্রাইভেটলি করতে হয়, এটা চিৎকার করে। এটা যেটা আমরা বলি সব সময়, সালাফি মানহাজে যেটা আসে যে শাসককে বেইজ্জত করতে হয় না, তার নামে চিকা মারতে হয় না ওয়ালে, তাকে গালিগালাজ করতে হয় না, ইত্যাদি আর কি, মুসলিম শাসককে অফকোর্স। তো বলতেছেন, আই স্পোক টু হিম প্রাইভেটলি এন্ড আই উইল নট ডিভালজ সামথিং দ্যাট আই উড নট লাইক টু বি দ্য ফার্স্ট ওয়ান টু ডিভালজ। আমি তার সাথে প্রাইভেটলি কথা বলছি, ব্যক্তি ব্যক্তিগত পর্যায়ে কথা বলছি, এবং আমি কোন একটা গোপন জিনিসকে ফাঁস করতে চাই না। আমি প্রথম হইতে চাই না যে সেই গোপন জিনিসটাকে ফাঁস করবে বা বলবে। মিনিং কি কথা হয়েছে, কি হয়েছে, এগুলো আমি বলতে চাই না বাইরে। অ্যান্ড আই উইল নট সে of the one who may be in a position of command over me.
এবং এমন কারো সম্বন্ধে আমি কথা বলবো না যে আমার উপরে কর্তৃত্ব বা নেতৃত্বের পজিশনে আছে, তার সম্বন্ধে এমন কোনো কথা বলবো না দ্যাট হি ইজ দ্য বেস্ট অফ পিপল, এবং উনি হচ্ছেন সবচেয়ে উনি হচ্ছেন সবচেয়ে উন্নত চরিত্রের মানুষ। মিনিং আমি চামচামি করব না, এটাই এটাই বুঝতেছি আমি। বা আমি এরকম কথা বলবো না যেটা আমি মিন করি না, বা যেটা আমি আহ, মানে তেল মারার জন্য বলবো না, এই সেন্সটা আমি পাইছি আর কি। আমার কাছে মনে হয়েছে এই সেন্সটা আছে। আবার পড়ি আমি, আই উইল নট সে অফ দ্য ওয়ান হু মে বি ইন এ পজিশন অফ কমান্ড ওভার মি দ্যাট হি ইজ দ্য বেস্ট অফ পিপল। আমার উপরে যার নেতৃত্ব তার সম্বন্ধে এই কথা বলবো না যে উনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এরকম করে বলবো না। তারপরে বলতেছেন কেননা আমি আল্লাহ রসুলকে বলতে শুনছি বলে এখন আমরা হাদিসটাতে যাচ্ছি, মানে রসুলের কথায় যাচ্ছি। ম্যান উইল বি ব্রট অন দ্য ডে অফ রিজারেকশন, কিয়ামতের দিন একজন মানুষকে নিয়ে আসা হবে, অ্যান্ড থ্রোন ইনটু ফায়ার, আগুনে ছুড়ে দেওয়া হবে বা জাহান্নামে ছুড়ে দেওয়া হবে। হিজ ইন্টেস্টাইনস উইল স্পিল ফোর্থ, তার নাড়িভুড়ি বের হয়ে আসবে। অ্যান্ড হি উইল গো অ্যারাউন্ড দেম এজ এ ডনকি গোজ অ্যারাউন্ড দ্য মিলস্টোন। গাধা দিয়ে আগে জাতা কল বলে না, যেতে গম পিষা হয়, তো এটা ঘুরাইতে হয়, তো ঘুরানোটা গাধা দিয়ে ঘুরাইতো, বড় বড় যেগুলো আর কি। অনেকটা ঘানি বলি না আমরা, আমাদের দেশে ঘানি আছে, গরু দিয়ে করে বোধহয় আমাদের, সেটা গাধা দিয়ে করা হয়তো। সেই গাধা যেভাবে ঘুরে সেভাবে সে ঘুরতে থাকবে। মানুষজন যারা অন্যরা জাহান্নামে আছে তারা তার চারিদিকে চারিদিকে তাকে এসে বসবে, তার চারিদিকে, বা তার চারিদিকে আসবে, একত্রিত হবে, গ্যাদার অ্যারাউন্ড হিম। এবং তারা অবাক হয়ে জিজ্ঞেস করবে, ও সো এন্ড সো, মানে অমুকের ছেলে অমুক, বা নাম ধরে এটাকে বলবো আর কি। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ, তোমার এই অবস্থা কেন, তোমার এই দুরবস্থা কেন, কি হয়েছে তোমার? ওয়ের ইউ নট দ্য ওয়ের ইউ নট এনজয়িং হোয়াট ইজ গুড অ্যান্ড ফরবিডিং হোয়াট ইজ ইভিল, তুমি কি আমাদের সৎ কাজে আদেশ দিতে না আর মন্দ কাজে নিষেধ করতে না? মানে তুমি তো ভালো একজন মানুষ ছিলা, তুমি তো দাওয়াত দিতা, সৎ কাজে আদেশ দিতা, মন্দ কাজে নিষেধ করতা, তোমার এই দুরবস্থা কেন? এটাই সেন্সটা আর কি। হি উইল সে, সে তখন বলবে, ইয়েস, হ্যাঁ, আমি আমি সেই ব্যক্তি। আই ইউজ টু এনজয় হোয়াট ইজ গুড বাট নট ডু ইট, আমি সৎ কাজে আদেশ দিতাম কিন্তু নিজে সেটা করতাম না। অ্যান্ড আই ইউজ টু ফরবিড দ্য ইভিল, আমি মন্দ কাজে নিষেধ করতাম, বাট ডু ইট মাই সেলফ, কিন্তু এটা নিজে করতাম। তো এটা নিয়ে অনেক কথা আছে। এটার এই হাদিসটা একটু, বা এই এই বিষয়টা একটু সাবধানে পড়ার ব্যাপার আছে। এই জন্য আমি আলাদা একটা সাপোর্টিং নিয়ে আসছি, আরেকটা ইসলাম কিউবের একটা রুলিং নিয়ে আসছি, দুইটা মিলায় পড়বো আমরা আজকে। তো উনি বলতেছেন যে অনেক ইমাম, অনেক স্পিরিচুয়াল লিডার, প্রিচার, দায়ী বা হুজুর, ক্লার্জি বলছেন, ক্লার্জি বলতে মোল্লা, আমাদের দেশে মোল্লা বলতে যাবো যে এক্স্যাক্টলি তাই। আমাদের অ্যাকচুয়ালি ক্লার্জি নাই, থাকার কথা না। পাদ্রির যে সেন্সটা, রাব্বির যে সেন্সটা, এটা আমাদের থাকার কথা ছিল না, নাইও আসলে, কিন্তু আমরা বানায় ফেলছি। পানি পড়া নিতে যায় না যাদের কাছে, এটা তো আমরা বানায় ফেলছি। বা প্রথম লাউটা গাছের যার কাছে যায়, তাই না? এগুলো হয় না? আর গরু গরু বাচ্চা দিছে, প্রথম দুধটা দোয়ায়া হুজুরের কাছে পাঠায়, এটা আমাদের ছিল না আমাদের ধর্মে এটা ছিল না, অরিজিনালি ছিল না। বাট হয়ে গেছে, এটা থিওক্রেসি বলতে পারেন এটাকে কিছুটা, যে মোল্লাতন্ত্র, যেটা ইরানে দেখতে পাই আমরা। ইরানের সুপ্রিম লিডারকে মোল্লা না একজন, এই জিনিসটা আমাদের ছিল না। এবং আপনি লিটারেচার গুলো দেখলে দেখবেন যে একজন আলেম বা একজন বড় ইমাম আবু হানিফা, আহমদ বিন হাম্বল, তারা কি ছিলেন? তারা বড় আলেম ছিলেন, কিন্তু তাদের উপরে একজন খলিফা ছিলেন এবং তারা সেই খলিফার আনুগত্য করতেন। এবং আমরা পড়ছি অন্যত্র যে জিহাদ, হজ, ঈদের জামাত, কে কে কার রাইট? খলিফার রাইট হচ্ছে উনি হচ্ছেন আমির বা উনি হচ্ছেন ইমাম। তারপর উনি যদি ডেজিগনেট করে দিতেন কাউকে, সে করাইতো। যে জন্য আহমদ বিন হাম্বলকে অলমোস্ট মারিয়ে ফেলছিলেন তার খলিফা। এবং খলিফা একটা কুফর পর্যায়ের গুনাহ করছিলেন, যেটা প্রোটেস্ট করছিলেন উনি। তথাপি কিন্তু তাকেই উনি ইমাম মানছেন, বলেন নাই যে তুমি সরো, আমি তোমার জায়গায় খলিফা হয়ে যাই, এটা বলেন নাই।
বা তোমারে মানে ডিপোজ করা যেটাকে বলে। তো বলতেছেন ইজ কমান্ডিং পিপল টু ডু ভার্চুয়াস ডিডস। এই জন্য মানুষ অনেক সময় মানুষকে ভার্চুয়াস ডিডস, ভালো কাজ করার করে, ওয়াইল ডুইং টোটালি দ্য অপোজিট, কিন্তু দেখা যায় যে টোটালি অপোজিট জিনিস করতেছে। আদার ফরবিডস ইমোরালিটি, অন্যরা দেখা যায় যে অনৈতিকতাকে নিষেধ করতেছে। ইয়েট দে দেমসেলফ আর ইনভলভড ইন সেম অ্যাক্টস। এগুলো বিশেষ করে দেখা যায় পীর টির এই সময়, এই শ্রেণীতে পীর যারা, খানকা, এই সমস্ত জায়গায় দেখা যায় যে তারা বলতেছে একটা, একদম এক্স্যাক্টলি অপোজিট করতেছে। এবং যখন ধরা পড়তেছে তখন তাদের মুরিদরা জাস্টিফাই করার চেষ্টা করে যে উনি তো স্পেশাল মানুষ, ওনার সাথে যে মেয়ে একবার শুইছে তার তো জীবনটাই ধন্য হয়ে গেছে, তা আমাদের মতো নাকি উনি ওনার কাছে যাইতে পারছে, মানে এটা তো ধন্য হওয়ার ব্যাপার। এর বলে কিন্তু বাংলাদেশে আছে, আপনার খোঁজ করলে জানতে পারবেন। ইংল্যান্ডে সুফি হালাকা আছে, যেখানে ওই জনি ওয়াকার মদ খায়, সুফি শায়েক। ওর ইরা বলে, সাগরেদরা বলে যে উনি হলো খাস অফ দ্য খাস, মানে স্পেশালের স্পেশাল। ওনার জন্য এটা মদ না, আমাদের জন্য এটা মদ আর কি। এরকম ব্যাপারগুলো আর কেউ কেউ এটাও বলে, এরকম মানুষগুলা এটাকে জাস্টিফাই করে যে মানুষ বলে ডু অ্যাজ আই সে বাট ডু নট ডু অ্যাজ আই ডু। আমি যা বলি সেটা করো, আমি যা করি সেটা করার দরকার নেই। মানে এক ধরনের জাস্টিফাই করতে গিয়ে বলে আমার ভিতরে দোষ ত্রুটি আছে, আমি যা করি এটা দেখো না, আমি যা বলি সেটা অনুযায়ী কাজ করো। এইখানে এসব বলতেছেন, যেটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব অন্য পেপার থেকে। Some people might mistakenly believe that such people will be punished because they enjoin what is right and forbid what is wrong, while they had many shortcomings in their own deeds. অনেকে ভুল করে এটা মনে করেন যে কিছু মানুষ বা এরকম মানুষরা শাস্তি পাবেন এই জন্য যে তারা সৎ কাজে আদেশ করতেন এবং মন্দ কাজে নিষেধ করছেন, কিন্তু তাদের ভিতরে অনেক কমতি ছিল, আমলের কমতি ছিল, এই জন্য তাদেরকে বোধহয় মানে শাস্তি দেওয়া হবে। তারপরে বলতেছেন না, এটা একটা বড় ভুল, দিস ইজ এ হিউজ এরর। এটা কোন বড় ভুল? একটা বড় ভুল এটা। এই যে সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ দেওয়ার কাজটা এমন একটা কাজ যেটা একজনের চরিত্র বা কি করতেছে না করতেছে সেটা বেঁচে রেখেই একটা ভালো কাজ। এটা সবসময় ভালো কাজ, এমনকি যদি তার নিজের শর্টকামিং থাকে, এটা ক্লিয়ার করে নিতেছেন। অ্যাজ লং এজ দ্য পার্সন এঙ্গেজড ইন ইট ইজ সিনসিয়ার অ্যান্ড হ্যাজ রাইট ইন্টেনশন। একটা বললেন বিশ্বস্ত, সে আল্লাহর জন্য করতেছে। বিশ্বস্ততার প্রথম ডেফিনেশন কি? আল্লাহর জন্য করা কিছু। আমরা পড়ছি এখানে ইখলাস মানে কি? যে কোনো ভালো কাজ, যে কোনো ইবাদতের কাজ, যে কোনো সওয়াবের কাজ আল্লাহর জন্য করা, আল্লাহর কথা চিন্তা করে করা। মানুষে কি বলবে, মানুষে বাবা দিবে সেটার জন্য না, তাই না? তাহলে বলতেছেন যে সিনসিয়ারলি করতেছে এবং রাইট ইন্টেনশন, নিয়তটা ঠিক আছে। নিয়তটা ইলেকশনে জিতা না, নিয়তটা টাকা পয়সা হাতানো না, নিয়তটা হচ্ছে মানুষকে কারেক্ট করা। এই দুইটা ব্যাপার যতক্ষণ থাকতেছে, এটা ইন ইটসেলফ, সৎ কাজে আদেশ বন্ধ কাজে নিষেধ, একটা ইটসেলফ একটা ভালো কাজ। এটা সমালোচনা করা উচিত না আমাদের। আমরা যেন এটা ভুল না করি যে একজন মানুষের ভিতরে শর্টকামিং থাকতে পারে, কমতি থাকতে পারে। কমতি থাকার মানে এটা না যে সে এই কাজগুলো করবে না, না, এটা নিজেই একটা ভালো কাজ। কিন্তু যার কথা এখানে বলা হয়েছে, যে লোকটার কথা জাহান্নামের বর্ণনা পড়লাম আমরা, যে মুসলিমের হাদিসে, এটা মুসলিমের হাদিস ছিল, he was merely beautifying his outward conduct while in reality his inner being remained corrupt. সে শুধু তার বাইরের দিক থেকে সৌন্দর্য মণ্ডিত করতেছিল টু ইমপ্রেস আদার্স। যেভাবে ইলেকশন জিততে করে, যেভাবে পীরদের কথা বললাম করে, পীরদের একজন তার ভাতিজা মাইরে ফেলছে, আপনার মিরপুরে থাকতো, মিলিয়নার বিলিয়নার ছিল, তার ভাতিজা তারে মাইরে ফেলছে, সম্পদের জন্য মার্স। নাম বলতেও সমস্যা নাই, মুজিবুর রহমান চিশতি, নাম শুনছেন কিনা জানি না, বগুড়ায় বাড়ি ছিল। সে পীর হইল, দুইটা কথা করছে, ওই তারে স্মাগলার হিসেবে চিটাগংয়ের সদরঘাটের হোটেল থেকে ধরছিল শেখ মুজিবের সময়। তখন সে শেখ বলছিল যে তোমার বেশি দিন আর নাই, মানে শেখ মুজিবরে করছিল আর কি। তো এটা তো ঝড়ে বক মরছে, শেখ মুজিব তো মারা গেছেন তারপরে। এরপরে বেনজির ভুট্টো যখন প্রথমবার ডিপোজড হলো, সে বলছিল যে বেনজির আবার ফিরে আসবে। এই দুইটা ঝড় তার আর কি। আমি তার খুব ক্লোজ থেকে দেখছি, হজের থেকে যখন আমি ফিরি প্রথমবার, আমার প্লেন এসেছিল, ফার্স্ট ক্লাসে ছিল। ফার্স্ট ক্লাস যে আমরা নিছি তা না, ওই প্লেন খালি বা ভরার জন্য আর কি, ওইখানে দেখে দেখে ফ্যামিলি আলাদা দিয়েছে, আমিও ছিলাম তার সাথে। একেবারে পা থেকে মাথা পর্যন্ত একটা ভন্ড আর কি।
তো আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে এসে পয়সা রাখতো। তো ওইখানে একটা ছেলে বিগ বস ছিল, যে আমার আমার এক জুনিয়র ইফতেখার মারা গেছে, রাহিমাহুল্লাহ, তার তার খুব ক্লোজ ফ্রেন্ড। তো বড় ডিপোজিট ছিল, 2-3 কোটি টাকার ডিপোজিট তখনকার দিনে আর কি ছিল। তো ওই মাঝে মাঝে জিজ্ঞেস করতো ওই ওই ছেলেটাকে যে ঠিক আছে তো, টাকা পয়সা কোনো সমস্যা নাই তো। এখন যেরকম আপনার SIBL বা এগুলাতে মানুষে 40 লাখ টাকা আছে, 5,000 টাকা দেয়, প্রথম 200 জন রে হিসাব লিস্ট করে, চেক লিস্ট করে এক একজনের 5,000 টাকা করে দেয়। আমার এক ফ্রেন্ড আসছে কানাডাতে, বললাম 5,000 টাকা নিয়ে কি করবো। মানে সে সে এখনো হাল হাকিকত বুঝে নেই আর কি। আইসা তার টাকা দরকার, অল্প টাকাই দিছে, হয়তো 40-50 হাজার টাকা দিছে, তার 5,000 টাকা ধরায় দিতে মানে বলতেছে যে 5,000 টাকা দিবে। তো যাই হোক, বিসাইডস দ্য পয়েন্ট। তো এরকম ওই লোক মাঝে মাঝে জিজ্ঞেস করতো যে সব ঠিকঠাক আছে তো, একদিন আসেন না আসেন দাওয়াত। তো গেল, একদিন গেল ওই খানকা যেখানে ছিল, গিয়ে দেখে বাইরে আপনার বয়স্ক লোকেরা বসে আছে প্রথম, সেকেন্ড টিয়ারে ইয়াং পোলাপান বসে আছে, থার্ড টিয়ারে খালি মেয়েরা। তো তাকে নিয়ে গেছে ওইখানে, নিয়ে বলে আপনার যেটা এসে পছন্দ করেন, আপনার যেটাকে ইচ্ছা পছন্দ করেন মেয়ে। এই হইলো তার বাইরের চেহারার ভিতরের চেহারার ভিতর তফাৎ। এই ধরনের লোকদের কথা বলা হয়েছে এখানে মেইনলি আর কি। আমি তার সাথে প্লেনে আসতেছি, হজ করে আসতেছে সে, তার সাথে একটা টিম আছে। টিমের ভিতরে আমি বুঝতেছি যে একজন দুইজন পুরুষ আর বাকিগুলো সব গায়ের মাহরাম মেয়ে। তখনকার দিনে 94-এর কথা বলতেছে। এয়ার হোস্টেস গুলো সব তারে চিনে। ইরা কি VIP খাতির, আপনার বিমানের যে বিমানে আসছিলাম ফেরত, তো একটা এয়ার হোস্টেসের কাছে আসতেছে, একটু ঝুঁকা একটু হয়তো কিছু দিতে, মারে ভালো আছিস, মাথায় হাত রেখে আর কি, বুঝছে। আমার নিজের দেখা, এটা কোনো গপ্প না। আর আমি তো ওইখানেই বলছি যে এটা একটা ভণ্ড, মানে সে নাকি আবার রিড করতে পারতো, মানুষে বলে ওই যে টেলিপ্যাথি বলে না, অনেকে অনেকে ESP বলে এটাকে, এক্সট্রা সেন্সরি পারসেপশন। এটা কিন্তু এমনি সাধারণ মানুষের ভিতরে আছে। এটা জানেন তো একটা জিনিস, যে মানে ওই ঘরে বসে সে এক প্যাকেট কার্ড থেকে স্পেডের এস উঠাবে, এখানে বসে বলে দিবে ও স্পেডের এস উঠেছে। ইট ইজ পসিবল, এটা সাইন্টিফিক ব্যাপার, এটা পিড্রম না আর কি। তো আমি যে তার এখানে করছি যে এটা ভণ্ড, এই ভণ্ড আইসা সামনের থেকে আর কি, আমরা দাঁড়ায় আছি, কি যে এনার্কি ছিল তখন, লাইনে দাঁড়ায় আছেন মানে ওইখানে ঘুমাবেন আর কি, এইভাবে লাইন দেওয়া। সে সামনের থেকে আইসা তার কয়টা বোর্ডিং কার্ড নিয়ে গেল আর কি। যে জন্য আমার ঠিক পিছনে এক ভদ্রলোক ছিল, সিলেটি ভদ্রলোক, তার 72 ইয়ার্স ওল্ড বোধহয় মা, ওনারা নেক্সট ফ্লাইট পর্যন্ত ওইখানে শুয়ে থাকতে হবে আর কি, বিকজ আগের টিকিট গুলোও নিয়ে গেছে। তখনই আমি বলছি এটা তো ভণ্ড। তো সে কিন্তু সারা প্লেনে আমার সাথে কোনো কথা বলে নাই, এরকম বসে আছি, আমার দিকে তাকায় নাই ভালো করে। কিন্তু ওই এয়ার হোস্টেসের মাথায় হাত রেখে মারে ভালো আছিস বলতেছে। এই সব লোক আর কি, যে বাইরে একটা চেহারা রাখে মানুষকে ইমপ্রেস করার জন্য, তার ভিতরের চেহারাটা কমপ্লিটলি ডিফারেন্ট। সে তার ব্যাংকারের বলতেছে চুজ যেটার ইচ্ছা আপনার পছন্দ পছন্দ করেন আর কি। এই তো বলতেছে হি ওয়াজ মেয়ারলি বিউটিফাইং হিজ আউটওয়ার্ড কন্ডাক্ট। যার কথা বলা হয়েছে জাহান নামে, এই যে ঘুরতেছে গাধার মতো করে, জাহান নামের আগুনে ছুটাছুটি করতেছে, নাড়ি বুড়ি বাইর হয়ে আসছে, সেই লোকটা কি ছিল? হি ওয়াজ মেয়ারলি বিউটিফাইং হিজ আউটওয়ার্ড কন্ডাক্ট ওয়াইল ইন রিয়েলিটি হিজ ইনার বিং রিমেইন করাপ্ট। সে বাইরের চেহারাটাকে যা সুন্দর করতেছিল, তার ভিতরেরটা দুষ্ট, দুষ্ট চিত্ত, তার ভিতরের অন্তরটা তার দুষ্ট। হিজ পানিশমেন্ট ওয়াজ ফর হিজ সিনস, নট বিকজ হি এনজয়েড হোয়াট ইজ রাইট অ্যান্ড ফরবেড হোয়াট ইজ রং। তার এটা হচ্ছে তার গুনার জন্য, কিন্তু সে যে সৎ কাজে আদেশ বন্ধ কাজে নিষেধ করছে সেটার জন্য না, এটা ইন ইট সেলফ একটা রিওয়ার্ডের কাজ। এই অংশটুকু সালমান আল আওদার একটা বই থেকে দেওয়া হয়েছে। এই এই শেষ লাইনটা যেটা পড়লাম, সালমান আওদের কথা আপনি জানেন, নাম শুনছেন তাই না? এখন বিহাইন্ড দ্য বার, এখন ইসে আছেন। অনেকে মনে করছিল মৃত্যুদণ্ড হয়ে যাবে, হয় নাই এখনো, কিন্তু এই এই রেজিম যে সৌদি, তারা তাকে জেলে রাখছে আর কি। ওনার একটা বই থেকে, 2012 সালের একটা ইসের থেকে, 12 সালের একটা লেখার থেকে, সরি বই না লেখা, 20 ওয়েজ টু শো অফ লেখাটার নাম। ওইখান থেকে বললেন এই লাস্ট কথাগুলা। এরপরে কোরআনের দুইটা আয়াত কোট করতেছেন। প্রথমটা হচ্ছে, এটা খুব ফেমাস আয়াত, সূরা সফ 2 নম্বর 3 নম্বর আয়াত। হে বিশ্বাসীগণ, ওয়াই ডু ইউ সে হোয়াট ইউ ডু নট ডু, তোমরা এমন কথা বলো কেন যেটা তোমরা করো না। আমি কইলাম যে আমি আমার আল্লাহর রাস্তায় জান দিয়ে দিব। কিন্তু জিহাদের ড্রাফট যখন শুরু হলো, তখন আমি ওই পিছন লাইনের চিপা দিয়ে আমি লুকাইতেছি, বুঝছেন না? তো এইরকম
কথাগুলো আর কি। বলার সময় বলতেছি যে আমি এই করে ফেলবো, করার সময় করতেছি না। গ্রেট ইজ হেট্রেড ইন দ্য সাইট অফ আল্লাহ দ্যাট ইউ সে, আল্লাহ এটাকে খুব অপছন্দ করেন। ইউ সে হোয়াট ইউ ডু নট ডু, তোমরা এমন কিছু বলো যেটা তোমরা করো না। এটা বেসিক্যালি এটার মানে কি? মুনাফিক। হয়তো আকিদার মুনাফিক না, টোটাল মুনাফিক না, যেটার কথা আমরা বলি যে কাফেরের চেয়েও খারাপ, যার অবস্থান হবে জাহান্নামের লোয়েস্ট পিট, সেই মুনাফিক হয়তো না, কিন্তু তার মুনাফিকের আছে তার ভিতরে, মুনাফিকের যে বৈশিষ্ট্য সেটা। 2 নম্বরটা হচ্ছে সূরা বাকারার 44 নম্বর আয়াত, ডু ইউ অর্ডার রাইটিয়াসনেস ফর দ্য পিপল, তোমরা কি মানুষের জন্য সৎ কাজের আদেশ করো, অ্যান্ড ফরগেট টু প্র্যাকটিস ইট, এবং নিজেরা সেটা করতে ভুলে যাও। ওয়াইল ইউ রিসাইট দ্য স্ক্রিপচার, যখন তোমরা কিতাব পড়তেছো, কিতাব বলতে সূরা বাকারা অনেক এসে ইহুদিদের কথা বলা হয়েছে, এটা আমি পার্টিকুলারলি জানি না ইহুদিদের কথা কিনা, খুব সম্ভবত ইহুদিদের কথা। ইহুদিদের কথা বলা হয়েছে কি তারা তাদের কিতাব অনুযায়ী কাজ করতো না, যতটুকু সুবিধা ততটুকু করতো, যতটুকু সুবিধা করতো না। এমনকি রসুলের কাছে বিচারের জন্য যখন আসতো তখন যে জায়গাটা পড়লে অসুবিধা হবে সেই জায়গাটা ঢেকে পড়ছে, বাকিটা পড়ছে আর কি, এরকম করতো তারা। ওয়াইল ইউ রিসাইট দ্য স্ক্রিপচার দেন উইল ইউ নট রিজন, তোমরা কি একটু চিন্তা করে দেখবা না যে তোমরা কি করতেছো আসলে? তো এখানে আল্লাহ তাদেরকে তিরস্কার করছেন, তাদেরকে শাস্তি দিবেন। কেন? বিকজ দে টার্নড অ্যাওয়ে ফ্রম দ্য ট্রুথ অলদো দে নিউ ইট ওয়েল, তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিছে, বা সত্যকে পিঠ প্রদর্শন করছে, সত্যকে অ্যাভয়েড করছে, অথচ তারা জানতো এটা সত্য। এই কেসের কথা বলা হচ্ছে এখানে। এইটা ডিফারেন্ট, এই ব্যাপারটা ডিফারেন্ট। যেমন আমরা বলি না যে জ্ঞান পাপী, একটা কথা বলি না, একজন দিনের আলেম অথবা দিন নিয়ে পড়াশোনা করছে, যে সে কিন্তু আমার চেয়ে অনেক ভালো জানে কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা ঠিক না, তারপরেও দেখবেন সে জাগতিক কোনো শর্তের জন্য জিনিসটাকে টুইস্ট করে বলে। যতটুকু বললে সুবিধা ততটুকু বলবে, যতটুকু বললে অসুবিধা সেটা বলবেন। আমি একটা উদাহরণ দিই, আপনার টেস্ট করে দেখেন, কাফেরের দেশে থাকা হারাম কিনা এটা জিজ্ঞেস করে দেখেন তো কোনো হুজুররে, বিশেষ করে কমিউনিটিতে, যেগুলা রেমিটেন্স কমিউনিটি, ফেনী, কুমিল্লা, সিলেট, এইসব জায়গায় কোনো হুজুররে ভরা জলসায় জিজ্ঞেস করে দেখেন কাফের দেশে থাকা হারাম কিনা হুজুর, দেখেন কি উত্তর দেয়। স্ট্রেট কোনোদিন বলবে না হারাম। ইউজুয়াল কেস বলতেছে, সবার কথা বলতেছে না। হুজুর বলতে আমি একটা, বুঝতেই পারতেছেন যারা মাঠ গরম করা ওয়াজ করে তাদের কথা বলতেছে। স্ট্রেট কিন্তু উত্তর দিবে না, ঘুরায় পেঁচায় উত্তর দিবে, সরাসরি বলবে না জিনিসটা। তো বলতেছেন এই যে ব্যাপারটা বললেন আল্লাহ, এই যে মানুষকে সৎ কাজের আদেশ করো কিন্তু নিচে নিজেরা এই করো না, তোমরা কিতাব পড়ার সময়, অথচ কিতাব পড়ো তোমরা, বা কিতাব পড়ার ব্যাপারে, কিতাব পড়ার সময়ও তোমরা কি চিন্তা করবে না একটু? এই যাদের কথা বললেন তারা সত্য কি সেটা জানে, তাদের কথা বলতেছেন। তারা হচ্ছে ডিফারেন্ট ফ্রম দোজ হু আর ইগনোরেন্ট, যারা অজ্ঞ তাদেরই না। আমরা কত কিছু নতুন শিখতেছি না, মানে গতকালকেও আমি কি জানি একটা শিখলাম নতুন, গতকালকে একটা জিনিস নতুন শিখলাম। মায়ের, সরি না, একটা মেয়ের বাবার আপন চাচা মাহরাম, এটা গতকালকে আমি আমি চিন্তা করিনি, এটা আমার মাথায়, আমি কোনদিন চিন্তা করিনি জিনিসটা। বাবার আপন চাচা, তার চাচার মতো আর কি, সোজা কথা, এই জন্য সেও মাহরাম। নতুন শিখলাম, জাস্ট নতুন, মানে মাথায় আমার আসেনি কোনোদিন, একজন প্রশ্ন করছে দেখে আমি শিখলাম জিনিসটা। এটা বাপের লাইন থেকে আসবে, এটা ব্যাপারটা, বাপের চাচা মানে বাপের উপরের, বাপের যা আমারও তা সেরকম। দেয়ারফর উই শুড নো দ্যাট সব ক্ষেত্রে এটা না, এটা কমপ্লিকেটেড আছে, সব ক্ষেত্রে এটা হবে না। অন্য ক্ষেত্রে যেমন চাচাতো মানে চাচার চাচাতো ভাইয়ের মেয়ে, সেখানে কিন্তু আবার এটা হবে না, ব্যাপারটা আলাদা। মায়ের মাহরাম কিন্তু ইসের না, মেয়ের না, সেটা হইতে পারে, বা আরো আরো অন্যরকম হিসাব হইতে পারে, একজনের মাহরাম একজন মাহরাম নাও হইতে পারে, কিন্তু এই জায়গাতে সেটা এই ফর্মুলা আর কি। এটা নিয়ে করতে হয়েছে, মানে চিন্তা করতে হয়েছে। আমার ছেলের সাথে বসছি, আমি জিজ্ঞেস করলাম, তারপর বুঝলাম যে হ্যাঁ, মানে লজিকটা বুঝলাম যে কেন আর কি। উপরের দিকে যেমন ধরেন বাপের 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 বাপ সব মাহরাম না, এগুলো কেন মাহরাম? বিকজ যেটা বাপ মানে বাপের বাপ মানে আমারও বাপ, সেন্সটা এটা আর কি, বা তার বাপ।
এটা ওই যে রাসূলের হাদিস থেকে আসছে বা অন্যত্র আসছে না, যে আমরা কিন্তু ওই নাতিরে ভাই বলি না। আহলুস সুন্নাহ ওয়াল জামা নাতিরে কি বলে? ছেলে বলে। নাতিও আপনার ছেলে বা ছেলের মতো। আচ্ছা, দেয়ারফর তো বলতেছেন যে তাদের মতো না, ইফ দে কেম টু নো ইট দে উড মোস্ট ডেফিনেটলি ফলো ইট। অনেক ইগনোরেন্ট মানুষ আছে, তারা যদি জানে তাহলে তারা সেটা ফলো করতো, তারা জানেই না অনেক কিছু। আমরা অনেক কিছু জানি না, সেই জন্য আমরা ফলো করতেছি না। কিন্তু যারা জেনে টুইস্ট করতেছে তাদের কথা বলা হচ্ছে, অথবা যারা জেনে মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে অথচ সে সেটা করে না, সেটা বিশ্বাস করে না বা সেটা পালন করে না, সেটার কথা বলতেছে। Therefore, we should know that enjoining good is something we owe to the people. এই জন্য আমাদের জানা উচিত যে সৎ কাজে আদেশ করা, যেটা এটা মানুষের আমাদের উপর হক, সবার উপরে হক। যতটুকু জানেন, একটা আয়াত জানলে সেটা আদেশ করবেন। এবার এটা মোরলেস আছে মানুষের ভিতরে এখনো, রাইটলি আর রংলি সেটা জানি না, কিন্তু এখনো এটা রয়ে গেছে। বিশেষ করে মসজিদে বা ওইসব জায়গাগুলো দেখা যায়। এই 2 দিন আগে একটা জানাজা ছিল আমাদের মসজিদে ফজরের সময়। তো জানাজায় বাইরের লোক আসছে, মসজিদে গেলেই বুঝবেন যে অনেক মানুষ। জানাজার একটা আলামত হচ্ছে গিয়া দেখলেন যে অনেক মানুষ মসজিদে। আমি একদিন ভূমিকম্প হয়েছিল ফজরের ঠিক আগে আগে, তো মসজিদে গেছি, অনেক মানুষ। তো এক লোক হন্তদন্ত করে আসছে, উনি উনি মুসল্লি, রেগুলার মুসল্লি। মানুষ বেশি দেখে বলে কে মারা গেছে। মানে ওনার প্রথম কথা ছিল উনি টের পায় নাই, মানে ভূমিকম্প টের পায় নাই, কোনো কারণে পায় নাই। তাই সেই প্রথমে মানুষ বেশি দেখে বলছে কে মারা গেছে, এমন কেউ মারা যায় নাই, ভূমিকম্প হয়েছে তো এই জন্য মানুষের মৃত্যুর কথা মনে হয়েছে, মসজিদে আসছে। তো যাই হোক, ওই দিন জানাজার জন্য ওই লোকটা আসছে, হয়তো রেগুলার মসজিদে যায় না। তো তার প্যান্টটা টাকনোর নিচে, তার ইমিডিয়েট পিসের লোক, যদিও এই বলাটা ভুল, ভুল বলতে মানে এটা নামাজের সাথে সম্পৃক্ত কিছু না তো, সে কিন্তু নামাজের সাথে সম্পৃক্ত মনে করে সে বলতেছে, এখানে ভুল আছে তার, সে লেমেন, কিন্তু তার ভিতর আর্টসটা আছে যে সৎ কাজে আদেশ করবে একটা। এই জন্য ওই লোকটা খোঁচা দিয়ে বলতেছে প্যান্ট উঠান। তো লোকটা একটু ভাঁজ করলো, প্যান্টটা উঠায় দাঁড়াইলো আর কি। নামাজে আছে এখনো মুসলিমদের ভিতর, তবুও আছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অথবা মুসলিমদের সমাজেও যারা আতেল, যারা পরিশীলিত, যারা সংস্কৃত মনা, তাদের কাছে তো এটা বেয়াদবি। আমার প্যান্টটা আমি পরবো, তুমি বলার কে? এই না ব্যাপারটা, ব্যাপারটা এরকম হয়ে গেছে। কিন্তু মুসলিম সমাজে এটা ছিল যে একটা খারাপ কাজ হইতে দেখলে মানুষ সমালোচনার জন্য না, কারেকশনের জন্য বলতো যে এটা তো এরকম না, এটা তো এরকম, বা এটা তো এরকম হওয়া উচিত না। এই এই জিনিসটার কথা বলতেছেন আর কি। তো বলতেছেন যে দেয়ারফর উই শুড নো দ্যাট, আমাদের জানা উচিত যে এনজয়িং গুড ইজ সামথিং উই ও টু দ্য পিপল। সৎ কাজে আদেশটা আমরা, আমাদের উপর মানুষের হক, যে কোনো মানুষের হক, যে কোনো আরেকজনের উপরে যে সে সৎ কাজে আদেশ করবে। তার সামনে যদি খারাপ একটা কিছু ঘটতে দেখে সে নিষেধ করবে, হাত দিয়ে আটকাবে, না পারলে মুখ দিয়ে বলবে। মানে এই সবকিছু কিন্তু আসতেছে এইটার সাথে একসাথে আসতেছে। ইভেন ইফ ইউ ফেল টু ডু হোয়াট ইজ কারেক্ট আওয়ার সেলফ, এবং আমরা যদি ফেল করি করতে কখনো যেটা আমাদের জন্য, আমরা যদি সেই কারেক্ট জিনিসটা ফেল করি করতে, তবু আমাদের বলা উচিত। এখানে আমি আমার নিজের একটা ফেলিং পয়েন্ট বলবো আর কি। দ্য সেম গোজ টু ফরবিডিং ইভেল, ফরবিডিং ইভেল, মানে মন্দ কাজে নিষেধ করার ব্যাপারে একই জিনিস। আমি সবকটা এসে আপনার প্যারেন্টস মিটিং এ প্যারেন্টসদের সাথে যখন কথা বলি, আমি একটা অ্যাডভাইস দিই সবসময়, যেটা আমি নিজে ঠিক মতো পালন করতে পারি না। সেটা হলো রাত্রে আগে ঘুমাবেন। আমি সবাইকে কি বলি, পারলে 9টায় ঘুমাই যাবেন। কিন্তু আমি তো 11টার নিচে এটা নামাইতে পারি নাই, বহু স্ট্রাগল করেও পারি নাই। আমি এমন একজন ওয়াইফের সাথে ঘর করি যিনি বিয়ের পরে দেখছি যে 9টা ওনার, ওনার মানে ওনার 10টা মানে মধ্যরাত অলমোস্ট। কিন্তু আমার হ্যাবিটটা তো আমি চেঞ্জ করতে পারি না, আমি 11টার নিচে নামতে পারি না এখনো। কিন্তু আমি সবাইকে বলি, যত স্কুলে যত যত প্যারেন্টস মিটিং হয় সবখানে বলি যে পোলাপানরে, এই শীতের দিনে তো বলি আরো আগে। এবং এটা যে আমার সিলেটের জাকারিয়া আছে, সে একেবারে মাশাল্লাহ দারুণ রকম পালন করে। মানে এই গরমের দিনে মাগরিবের আগে তার খাওয়া শেষ, রাতের খাওয়া মাগরিবের আগে শেষ। এটাও কিন্তু আমি প্রিচ করি, এটাও আমি বলি। জাহাজে আমরা খাইতাম 6:30টায় শেষ। আর্মিতে দেখবেন, আর্মির ব্যারাকে বা এসে এটাই ডিনার টাইম। কিন্তু মিলিটারি একাডেমি, ম্যান একাডেমি, যে কোনো জায়গায় ইনস্টিটিউশন, রেজিমেন্টাল লাইফ যেখানে আছে, 6:30টায় রাতের খাওয়া শেষ। তারপরে কি আপনি 2-3 ঘন্টার ভিতর সব হজম, আপনার শরীরটা কিন্তু লাইট। আপনি 9টা 10টায় ঘুমিয়ে পড়েন,
তাহাজ্জুদে অটোমেটিক্যালি উঠে যাবেন, এটাই বেস্ট রুটিন। একজন পালন করে আমাদের সিলেটের জাকারিয়া, সে তার তো 5টা ছেলে, তার ডিফারেন্ট সাইজের, এক এক বছর 2 বছরের তফাৎ আর কি, বা 2-3 বছরের তফাৎ। সবকটারে নিয়ে আসে, মাগরিবের আগে খাইতো, এখন বোধে মাগরিবের পরপর খায়, এশার পরে ঘুম। ওই ওই বিল্ডিং আমি থাকছি তো, 3টার সময় দেখবেন পোলাপানের গলা শুনতেছেন, কোরআন রিভিশন চলতেছে, এক একজনের এক একটা আর কি, কারো 7 পারা, কারো 2 পারা, কারো আমপারা চলতেছে আর কি, রিভাইজ চলতেছে, আপনি শুনতে পাবেন 3টার সময়। সব কটারে নেয়া, তখন এখন গাড়ি নেই ওর, যখন গাড়ি ছিল সব কটারে গাড়িতে বইরা তাকুয়া মসজিদে যাইতেছে ফজরের নামাজ পড়তে, এই পিচি পিচি যাইতেছে আর কি, মানে এক্সিবিশন আর কি, মানুষের তাকায় আছে। সে দেখছি আমি সুন্নাটাকে মানে এই টাইমিংটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, আমি নিজে পারি নাই। আমি আমার একটা দোষ বললাম আপনাদের, যেটা আমি প্রিচ করি, আমি মনে করি এটা আইডিয়াল, কিন্তু আমি নিজে এটার 11টার নিচে নামাইতে পারি নাই। এরপরে বলতেছেন, দ্য পয়জনাস হ্যাবিট অফ প্রিচিং ওয়ান থিং অ্যান্ড অ্যাক্টিং ইন এ কমপ্লিটলি অপোজিট ম্যানার। কমপ্লিটলি অপোজিট ম্যানার, পীরগুলা কি প্রিচ করে আমাদের কাছে, কি বলে আর কি করে তারা, তাদের দুইটা ফেস থাকে, পুরা দুইটা ফেস থাকে। হ্যাজ অলসো বিফলেন সাম মুসলিম স্কলার্স, এগুলা কিছু মুসলিম স্কলারেরও লাইফে চলে আসছে। দিস ইজ ডিউ টু দেয়ার লাভ অফ মেটেরিয়াল ওয়েলথ অ্যান্ড প্লেজার। এটা কেন করে মানুষ? মেটেরিয়াল ওয়েলথ, ওই যে পীর সাহেবের কথা বলতেছি, 3 কোটি টাকা ডিপোজিট। প্লেজার, প্লেজার মানে কি? সুখ, শরীরী সুখ, তাই না? দোস্তাইন ভর্তি ঘর, যখন যেটা ইচ্ছা, যা ইচ্ছা। অফ দ্য লাইফ অফ দিস টেম্পোরারি ওয়ার্ল্ড, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের প্রতি, জীবনের সুখ, সেটার প্রতি যে আসক্তি, সেটা এবং টাকার জন্য গেল এটা। তারপরে এই ধরনের মানুষের কথা বলতেছেন, যারা এই দুনিয়ার ইসে আটকায় গেছেন, তাদের কথা বলতেছেন, যে এমন সব স্কলার বা এমন সব জ্ঞানী ব্যক্তি who do not act according to their knowledge, তাদের জ্ঞান অনুযায়ী কাজ করে না। instead they support falsehood because they love the glitters of this life, এই জীবনের চাকচিক্যকে তারা যেহেতু ভালোবাসেন, সেই জন্য তারা আহ, মিথ্যাকেই করেন। দরবারি আলেম বলে না একটা কথা, নজবিল্লাহ, আমাদের আলেমদেরকে তো এটা তো ভেরিফাই করতে বলে, আমাদের আলেমদেরকে বলে না, চুপচাপ থাকেন দেখে তাদেরকে দরবারি আলেম বলে, কিন্তু সেটা না। রিয়েল সেন্সে দরবারি আলেম আছে না? রিয়েল সেন্সে দরবারি আলেম আছে তো, তা নাইলে কি করে হয়েছে? ইসলামী ফাউন্ডেশনের নেতৃত্ব দেয় কারা? ইসলামী ফাউন্ডেশনে থাকে কারা? তারা কি দরবারি আলেম? দরবার যা বলে সেই অনুযায়ী ফতোয়া দেয়, সেই অনুযায়ী কাজ করে। আল্লাহ হ্যাজ কম্পেয়ার্ড দেম টু ডগস উইচ লল দেয়ার টাংস ওয়েদার ইউ সেন্ড দেম অ্যাওয়ে অর লিভ দেম অ্যালোন। আল্লাহ তাদেরকে সে সমস্ত কুকুরের সাথে তুলনা করছেন। সূরা আরাফের একটা আয়াত আছে, যে তার তুমি যদি বকা মানে তাকে যদি চেস করো, তাড়ায় দিতে চাও, তাহলেও সে জিব্বা বাইর করে শ্বাস নেয় না, এরকম করে। আর যদি কিছু না বলো তাইলেও জিব্বা বার করে, মানে ইট ডাজেন্ট ম্যাটার তুমি কি করলা, সেই কথাটা বলছেন এখানে সূরা আরাফের 175 থেকে 77 আয়াত। আমি আর পুরাটা পড়লাম না, শুধু ওই জায়গাটুকু পড়ি যেটা উনি বলছেন। সো হিজ এক্সাম্পল ইজ লাইক, মানে তুমি যাই করো না কেন, তার তার ভিতর কোনো আসবে না, কোনো চেঞ্জ আসবে না। অ্যান্ড রিসাইট টু দেম দ্য নিউজ অফ হিম টু হুম উই গেভ নলেজ, মানে আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন তাদেরকে শোনাও, মানে আমাদেরকে শোনাইতে বলতেছেন তাদের খবর, তাদের কথা, যাদেরকে আল্লাহ জ্ঞান দিছিলেন। উই গেভ নলেজ অফ আওয়ার সায়েন্স, আমাদের আয়াতের জ্ঞান দিছিলাম, তার মানে কি? আলেম না? তার মানে আলেমরা বা যাদের আছে, সেই সমস্ত আলেম। বাট হি ডিট্যাচড হিমসেলফ ফ্রম দেম, কিন্তু সে নিজেকে ওই সমস্ত জ্ঞান থেকে বা ওই সমস্ত খবরাখবর যা আমরা তাকে জানাইছিলাম, সেগুলোর থেকে সে নিজেকে আলাদা করে ফেলছে। সো শয়তান পারসুড হিম, শয়তান তাকে করছে, তার পিছনে লাগছে। and became and he became of the deviators, এবং সে পথভ্রষ্টদের একজন হয়ে গেছে। এইসব বলার পরে আল্লাহ বলতেছেন যে তার এক্সাম্পল হচ্ছে ইজ লাইক দ্যাট অফ দ্য ডগ, সেই সেই কুকুরের এক্সাম্পল। ইফ ইউ ড্রাইভ হিম অ্যাওয়ে, তুমি যদি তারে ধমক দিয়া তাড়াই দিতে চাও, হি ললস হিজ টাং, সে জিব্বা বের করে হাঁপায়। আর ইফ ইউ লিভ হিম অ্যালোন, তাকে যদি কিছু নাও বলো তাইলেও সে জিব্বা বের করে, মানে তার কিছু আসে যায় না তুমি কি বললা তাকে। এই কথাটা বলে উনি ওনার এটা শেষ করছেন। কিন্তু আমি এটা নিয়ে আসছি যে এটা পরিষ্কার করা দরকার। এই যে কথাগুলো বললাম যে আহ, আপনি লিমিটটা কোথায়, এই যে কথা বললাম যে আপনার ভিতরে যদি শর্ট কামিং থাকেও,
তাহলেও আপনি দাওয়াত দিতে থাকবেন, তাহলেও আপনি সৎ কাজে আদেশ দিবেন, তাহলে আপনি মন্দ কাজে নিষেধ করবেন। এমনকি যদি ওটা আপনি করেন, অর্থাৎ আমি যে রাইতে ঘুমাইতে কই মানুষের আগে আগে আগে, এটা আমি জারি রাখবো ইনশাল্লাহ। দলিলটা হলো এইখানে আর কি, যে তথাপি আমি এটা রাখবো আর কি। আসেন আমরা দেখি, এখানে একজন প্রশ্ন করছে, সূরা বাকারা 244 নম্বরে যে আয়াত, যেটা আমরা পড়লাম, সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ, এইটাতে বইলে বলতেছে যে অন দ্য পিপল অ্যান্ড ইউ ফরগেট টু প্র্যাকটিস ইট ইয়োর সেলফ। আল্লাহ প্রশ্ন করছিলেন না যে তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করতে করো কিন্তু নিজেরা এটা প্র্যাকটিস করো না। সেটার নিরিখে একজন প্রশ্ন করছেন যে তাইলে কি আমরা আমরা যদি না করি, আমরা তো আমাদের তো অংশ গুনাহ আছে বা আমাদের শর্টকামিং আছে বা আমরা পারি না, তাইলে কি আমরা করব না এটা? এটার উত্তরে বলতেছেন আর কি। প্রথমে বলতেছেন যে যে সৎ কাজে আদেশ করবে মন্দ কাজে নিষেধ করবে, তার উচিত নিজেও সেটা করা। খুবই তাগিদ সহকারে বলতেছেন তার উচিত সেটা করা, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। এবং পারফেক্ট অবস্থা হচ্ছে সে তার প্রতিটি করে এবং প্রতিটি অ্যাভয়েড করে, মানে প্রতিটি সৎ কাজ করে, প্রতিটি অসৎ কাজ সে নিজে অ্যাভয়েড করে। এটাই হচ্ছে আইডিয়াল পজিশন। কিন্তু তারপরে বলতেছেন, এইবার দলিলগুলোতে আসতেছেন। প্রথম দলিলটা হচ্ছে কাজী আল কাদি আবু ইয়ালা, উনি হাম্বলি স্কলার, বাগদাদের 990 খ্রিস্টাব্দ যেটাকে আমরা বলি, সেই সময়কার, রাফলি 400 বছর পরে, রাসুল সাল্লামের মৃত্যু 400 বছর পরে, রাফলি 400 বা 300 সামথিং, 300 সামথিং পরে, 990 মানে 1000ই ধরেন, তাহলে 300 সামথিং পরে জন্ম তার, বাগদাদে জন্ম, হাম্বলি স্কলার। উনি বলেন ইট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য ওয়ান হু সিক্স টু এনজয় হোয়াট ইজ রাইট অ্যান্ড ফরবিড হোয়াট ইজ রং। এটাই এটাই যথার্থ, এটাই সঠিক, যে সৎ কাজে আদেশ দিবে এবং মন্দ কাজে নিষেধ দেবে, যেন সে ডিসক্রিশন, ডিসেন্সি এবং গুড ক্যারেক্টার, মানে সুন্দর চরিত্রের হয়, যা বলে সেটা করে সেরকম একটা মানুষ হয়, সৎ চরিত্রের হয়। এইটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এইটাই সঠিক। অ্যান্ড ওয়ান হু ইজ অ্যাকসেপ্টেড অ্যান্ড ওয়েল লাইকড বাই পিপল, এবং যাকে মানুষে গ্রহণ করে এবং মানুষে পছন্দ করে, এইরকম হচ্ছে তার আইডিয়াল চরিত্রটা, যারা সৎ কাজে আদেশ দিবে মন্দ কাজে নিষেধ করবে, অর্থাৎ যারা দায়ী তাদের। এইটাই আইডিয়াল। বিকজ ইফ হি মিটস দিস ডেসক্রিপশন, এই এই বর্ণনাটা যদি তার ভিতর থাকে, বা এই এই বর্ণনা অনুযায়ী সে তার চরিত্র যদি হয়, দ্য ওয়ান হুম হি এনজয়স উইল হ্যাভ রেসপেক্ট ফর হিম, যাকে সে আদেশ করবে সৎ কাজে বা বন্ধ কাজে নিষেধ করবে, তার একটা রেসপেক্ট থাকবে, একটা ভক্তি থাকবে, একটা শ্রদ্ধা থাকবে। থাকে না মানুষের, কিন্তু থাকে এটা। এটা আমরা সেকুলার লাইফে আমরা দেখি। সেকুলার লাইফে দেখবেন একটু ভালো মানুষ, মানে সে আলেম না হয়তো, একটা ভালো মানুষ, তাকে কিন্তু যখন দেখে যে সে, আমি একজনের কথা, মারা গেছেন, আমার ভাগনা বলে, ওর বস ছিল, তো উনি নাকি মানুষকে কোন একটা কাজে লাগাইছেন, ধরেন একটা ইলেকট্রিশিয়ান বা কোন একটা কাজে লাগাইছেন, মানে তো উনি নাকি পয়লাই বলতে, দেখো আমি বাবা জীবনে কারো ঠকাই নাই, তুমি আমার ঠকায়ও না। এই কথা বললে নাকি মানুষ মানে খুব ম্যাজিক্যালি নরম হয়ে যেত। মানে উনি প্রথমে বলতেন আমি কারো ঠকাই নাই কোনোদিন, তুমি আমার ঠকায় না। এই কথাটা বললে আপনার একটু অন্যরকম লাগবে না? ধরেন আপনি তার ঘরে একটা ইলেকট্রিক কাজ করতে গেছেন, তখন আপনার মনে হবে কাজটা একটু ভালো করে করি। লোকটা যেন এরকমই বললো, সে কাউরে কোনোদিন ঠকায় নাই, আর আমার উপরে ছেড়ে দিল যে তুমি আমার ঠকায় না, একটু বিশ্বাসী যে তার কিন্তু একটু লাগবে কোথাও, তাই না? মানে এরকম ব্যাপার আর কি, যে রেসপেক্ট, কিছু মানুষ আছে তারা রেসপেক্ট কমান্ড করে, ইভেন তো তারা হয়তো রিলিজিয়াসলি খুব বড় আলেম না বা কিছু না, কিন্তু তাদের চরিত্রের ইন্টিগ্রিটি আছে, যে জন্য মানুষ তাদেরকে আলাদাভাবে দেখে। সেই কথাগুলো আসবে এখানে। উইল হ্যাভ রেসপেক্ট ফর হিম অ্যান্ড মে রেসপন্ড টু হিম অ্যান্ড একসেপ্ট হোয়াট হি সেজ, তার প্রতি শ্রদ্ধা থাকবে এবং সে যেটা বলতেছে সেটা হয়তো মেনে নিবে, সে হয়তো মেনে নিবে। When a person is like this, his words are more likely to have an impact and accepted. এখানে শেষ কোট, একটা বই থেকে কোট করছেন। এই কথাটা সত্যি, আমরা বলতেছি, এটাতে কোনো বিতর্ক নাই। বাট এরপরে বলতেছেন, this does not allow the sinner or the one who falls short to refrain from enjoying what is right. এটা একজন গুনাহগারকে, বা যার ভিতরে ত্রুটি আছে, কমতি আছে, তাকে কিন্তু বারণ করে না সৎ কাজে আদেশ দেওয়ার থেকে। এখান থেকে আমরা যখন ধরে না নেই যে আমার ভিতরে একটু শর্ট কামিং আছে, আমার ভিতরে একটু ত্রুটি আছে, একটু কমতি আছে, তাহলে বাবা আমি থাক, এই কথা না বলি, এইটা যেন আমরা না মনে করি। এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু অনেককেই দেখবেন এটা আর্গু করতে, আমাদের সমাজে আছে অনেকে আর্গু করতে, যে এটাকে আমাদের বলা উচিত, আমরা তো এরকম না, বা আমি কি বলা উচিত, আমি তো এরকম না, বা আমি তো পারফেক্ট। আমি বলতে পারতাম যে এই পোলাপান গুলার বাপ মারে আমি কইতেছি রাত্রে আগে আগে ঘুম পাড়ান, আমি তো নিজে 11টার আগে শুইতে পারি না। না, সেটা না।
আমি আমার শর্টকামিংটা এই যে আপনাদেরকে বললাম, আমি এটাকে দোষ হিসাবে দেখি, কিন্তু তারপরে আমি বলতেছি যে দোষ হিসাবে দেখি, কিন্তু তারপরে আমি বলতেছি যে এটাই ঠিক, এটাই ঠিক, এটাই হওয়া উচিত। এখানে যদি সিনের কথা আসতেছে না, 11টা ঘুমানো গুনার কাজ, এটা কেউ বলেন নাই। রাত্রে 11টা ঘুমানো গুনার কাজ না, বাট এটা তো একটা শর্টকামিং, এটা তো একটা ত্রুটি। অ্যান্ড ফরবিডিং হোয়াট ইজ রং অন দ্য গ্রাউন্ড দ্যাট দে ফল শর্ট, এবং মন্দ কাজে নিষেধ করতেও তার বিরত থাকা উচিত না, এটা চিন্তা করে যে এমন কিছু মন্দ কাজ উনি নিজেও করেন সেই জন্য। এটা ইসলাম কিভাবে বলতেছে, বলে তারপরে এটার দলিলগুলো দিচ্ছে, সেগুলো আমরা একটু পড়বো। দ্য ভিউ অফ দ্য মেজরিটি স্কলার্স, বেশিরভাগ আলেমদের মত হচ্ছে, among the earlier generation and later generation, আগের এবং পরের, that it is not stipulated, এটা নির্দিষ্ট না, নির্ধারিত না, বা এটা শর্ত না কোনো, that one who wants to enjoin what is right and forbid what is wrong should be of exemplary conduct, তাকে একদম মানে অনুসরণীয় বা এক্সাম্পলারি, খুব অন্যরকম কিছু হইতে হবে। আছে না রোল মডেল যেটাকে বলি, 1 লক্ষে একজন, 1 কোটিতে একজন, সেরকম হইতে হবে, এটা কিন্তু শর্ত না কোনো সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ দেওয়ার, এটা বলতেছেন। বিকজ this condition would close the door of enjoining what is right and forbidding what is wrong. Could anyone be free of wrongdoing and sins? এটা যদি করতে যাই তাহলে সৎ কাজে বন্ধ কাজে নিষেধের দরজা বন্ধই হয়ে যাবে। এমন এখানে একজনও আছেন নাকি জীবনে কোনো গুনাহ করেন নাই বা গুনার ভিতর নাই? এটা বলতে পারবেন? কোনো না কোনো থাকতে পারি, জানতে অজান্তে, কবিরা সগীরা, কোনো কোনো ফর্মে। অনেক সময় একটা গুনাহ আপনার ওই পোলাপানরা, ছোটদের, ছোট যেগুলো যাদের ব্রেন ডেভেলপ করে নাই, তাদেরকে ধরেন একটা সুইচ ধরতে গেছে, আপনি না করতে করতে সে হাত দিয়ে দিছে ওইখানে, ইম্পালস, সে নাটা শুনতে শুনতে নাটারে ব্রেনে নিয়ে প্রসেস করতে করতে তার হাত চলে গেছে ওইখানে, সে ধরে ফেলছে ওইটা। আমাদের কিন্তু এরকম হয়, বড়দেরও হয়। একটা জিনিস ব্রেন প্রসেস করার আগে আপনি একটা খারাপ কাজ করে ফেলছেন, এদিকে তাকানো উচিত ছিল না, চোখ চলে গেছে আপনার, ব্রেন এটার প্রসেস করার আগে চোখ চলে গেছে, হয় না? হয়তো এখানে বলতেছেন যে দুইটা জিনিস, দুইটা জিনিস চাওয়া হয়। দিস ইজ বিকজ হোয়াট ইজ রিকোয়ার্ড অফ দ্য ইন্ডিভিজুয়াল ইজ টু থিংস, দুইটা জিনিস। একটা হচ্ছে অ্যাভয়েডিং রং ডিডস অ্যান্ড টেলিং আদার্স নট টু ডু দেম। দুইটা জিনিস আছে এখানে, কি? আপনি খারাপ কাজটা করবেন না, আর অন্যদের বলবেন এটা না করতে। দুইটা জিনিস ধরেন, দুইটা প্যাকেটে, মানে দুইটা প্যাকেজ ধরেন আপনি। একটা হচ্ছে আপনি নিজে খারাপ কাজটা করবেন না, আর একটা হচ্ছে অন্যদেরকে খারাপ কাজটা করতে নিষেধ করবেন। ইফ হি ফেলস ওয়ান অফ দ্য টু, দুইটার ভিতর একটাই যদি ফেল করে, দ্যাট ডাজ নট মিন দ্যাট দ্য আদার ইজ ওয়েভড। একটাই ফেল করে গেলেন আর অন্যটার থেকে আপনার দায় মুক্তি হয়ে গেল, তা না কিন্তু। ধরেন প্রথমটা ফেল করলেন, আপনি একটা খারাপ কাজ করেই ফেললেন, সেকেন্ড দায়িত্বটা কিন্তু আপনি, এটা ওয়েভড হয়ে গেল, এটা না কিন্তু ব্যাপারটা। অথবা আপনি সেকেন্ডটা করতে পারলেন না, যে অন্যকে খারাপ কাজে নিষেধ করতে পারলেন না, না পারলেন, ঠিক আছে, তার মানে এটা না যে আপনি খারাপ কাজটা করবেন। এখানে একটা যুক্তি আছে, কিন্তু খুব ফাইনার যুক্তি, বুঝছেন তো? দুইটাকে আলাদা করলে আমরা বুঝবো যে একটাতে আমাদের কোনো অপারগতা অন্যটাকে বাতিল করে দেয় না। বুঝছেন ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? যে ধরেন আমি আপনার নিষেধ করতে পারলাম না, আপনারা খারাপ কাজ করতেছেন, তো তা অটোমেটিক্যালি আমার সেটা জায়েজ হয়ে গেল না, যে আচ্ছা ঠিক আছে আমিও করি এখন, না। আবার আমি করতে মানে বাদ থাকতে পারলাম না একটা খারাপ কাজ থেকে, তার মানে এটা না যে আপনাকে করতে দেখে আমি বলবো না আর কি, এই কথাটা বলতেছে। এরপরে স্কলারদের দলিল আসবে। ও এইটা এটা একজন স্কলার থেকে আসছে, বা এই এই কথাটা আসবে আর কি। একজন আবু বকর ইবনুল আরবি, উনি হচ্ছেন, ইবনুল আরবি দুইজন আছেন, আমি অনেকবার বলছি। একজন হচ্ছেন বেদাতি, চরম বেদাতি, ওনাকে অনেকেই কাফের মুশরিক বলছেন, সর্বেশ্বরবাদী, ওয়াহদাতুল ওয়াজুদে বিশ্বাস করতেন। দুইজনই স্প্যানিশ অরিজিনের। আরেকজন হচ্ছেন একজন মালিকি স্কলার, ইবনুল আরবি, উনার কথা বলতেছেন। ইট ইজ নট স্টিপুলেটেড দ্যাট হি শুড বি এক্সাম্পলারি কন্ডাক্ট অ্যাকর্ডিং টু আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ ওয়াল জামার জন্য এটা কোনো শর্ত না যে ওনাকে একদম এক্সাম্পলারি, মানে অনুসরণীয়, বা সবার ভিতরে একদম ডিস্টিংক্ট আলাদা একজন ব্যক্তিত্ব হইতে হবে, যিনি কখনোই যে কথা বলেন, যেটা আমাকে করতে বলেন ওটা নিজে করেন না, বা যেটা আমাকে নিষেধ করেন ওটা নিজে করেন, মানে এরকম কোনো ব্যক্তি না আর কি। এরকম হইতে হবে, এটা কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামার কোনো কন্ডিশন না এটা। বাট দ্য ইনোভেটার্স, এটা বিদাতিদের কন্ডিশন, বিদাতিদের কন্ডিশন। বিদাতিদের ভিতর প্রথমে আসতেছে খারেজিদের ব্যাপার। খারেজিরা পান থেকে চুন খতলেই কাফের আপনি, কাফের আপনি, মুশরিক আপনি। ইবনে আব্বাস, আলী রাদিয়াল্লাহু আনহু, সবাই তাদের কাছে কাফের।
তাই না? এটা আমাদের মেথোডোলজি না, আমাদের মানহাজ না, আমাদের বিশ্বাস না, আমাদের আকীদা না। বাট দ্য ইনোভেটর সেড দ্যাট নো ওয়ান ক্যান চেঞ্জ রং অ্যাকশনস এক্সেপ্ট ওয়ান হু ইজ অফ এক্সাম্পলারি কন্ডাক্ট। কেউ ভুল কাজকে বদলাইতে পারবে না যতক্ষণ সে নিজে খুব এক্সাম্পলারি না। লাস্টে আমরা দেখব, আগেই বলে ফেলি আমি, সময় আছে যদিও, এইটা যদি আমরা স্ট্রিক্টলি ফলো করি তাহলে আল্লাহ রসুলের মৃত্যুর পরে পৃথিবীতে কেউ নাই যে সৎ কাজে আদেশ দিতে পারবে, মন্দ কাজে নিষেধ করতে পারবে। বুঝছেন ব্যাপারটা কেন বললাম? কারণ উনি একমাত্র মাসুম, উনি একমাত্র নিষ্পাপ, আল্লাহ তার সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন এবং তাকে পাপ থেকে মুক্ত রাখছেন। তাহলে উনি চলে যাওয়ার পরে একজন মানুষও পৃথিবীতে থাকতো না যারা সৎ কাজে আদেশ দিতে পারবে, মন্দ কাজে নিষেধ করতে পারবে। এটা হচ্ছে এটা সামারি, লাস্ট থেকে বলছেন কথাটা। এখন স্কলারদের কথা বলতেছেন, এটা গেল ইবনুল আরবি, তারপরে আসতেছে ইমাম নওয়াবী বলতেছেন। ইমাম নওয়াবী বলতেছেন দ্য স্কলার সেড, মানে উনি যাদের স্কলার মানেন তারা বলছেন আর উইথ রিগার্ড টু এনজয়িং হোয়াট ইজ রাইট অ্যান্ড ফরবিডিং হোয়াট ইজ রং, মানে এই ব্যাপারে সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধের ব্যাপারে ইট ইজ নট স্টিপুলেটেড, আবার একই কথা একই ধরনের কথা বলছে, এটা শর্ত না কোনো, দ্যাট ওয়ান মাস্ট বি পারফেক্ট, পারফেক্ট নিখুঁত হইতে হবে, এটা কোনো শর্ত না। এবং আরো একটা জিনিস সাথে বলে রাখি, মানে অ্যাডিশনাল, যে পারফেকশনিস্ট হওয়া ইন ইটসেলফ একটা পানিশমেন্ট কিন্তু আপনার। পারফেকশনিস্ট হওয়া, বুঝছেন? একটা লাইন টানলেন, তাই না, দেখলেন যে ওই মাথার এই মাথার ভিতরে 1 মিলিমিটার মনে হইতেছে যে এই পুরাটারে এখন আপনি রাবার মানে ইরেজার দিয়ে মুছে আবার টানলেন। আপনার একটা লাইন টানতে হয়তো 10 সেকেন্ড সময় লাগার কথা ছিল, আপনি 1 মিনিট কাটাই দিলেন। এটি হলো পারফেকশনিস্ট হওয়ার ই। মানুষকে প্রথমেই বুঝতে হবে যে মানুষ কোনো দিন পারফেক্ট হতে পারবে না, মানুষ কোনোদিন পারফেক্ট হতে পারবে না, এক্সেপ্ট আল্লাহ যাদেরকে ওইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যাদেরকে ই করছেন। তারাও কি সব রেসপেক্টে পারফেক্ট ছিলেন? না, কোন রেসপেক্টে ছিলেন, যে রেসপেক্টে, দিনের রেসপেক্টে ছিলেন, দুনিয়ার রেসপেক্টে ছিলেন না। আমরা জানি দুনিয়ার রেসপেক্টে তারা ভুল করছেন বা ভুল কথা বলছেন, এবং সেটা নিয়ে তাদের কোনো কমপ্লেক্স ছিল না, তারা সাথে সাথে সেটা শুধরাই নিছেন। হ্যাঁ, কোথায় ক্যাম্প করবেন বদরের যুদ্ধের সময়, বলছেন যে এখানে, সাহাবীরা জিজ্ঞেস করছেন ওয়াহি নাজিল হয়েছে নাকি আপনার কাছে যে এইখানে ক্যাম্প করার? বলে না, আমি নিজের থেকে বলছি। বলে তাইলে এটা না করে ওইখানে করলে ভালো হবে। সাথে সাথে মাইনে নিয়ে ওইখানে গিয়ে ক্যাম্প করছেন। কথা বুঝেন নাই? উনি যদি সব জানতা হইতেন, একদম পারফেক্ট যদি হইতেন, তাহলে এইখানেও জাগতিক ব্যাপারেও হয়তো পারফেকশন দেখতাম আমরা, কিন্তু তা তো না ব্যাপারটা। জাগতিক ব্যাপারে ওনার আছে, যেটা উনি চেঞ্জ করছেন। এরকম আরো অনেক অনেক এক্সাম্পল আছে এরকম, যেটা সাহাবীদের কথা উনি চেঞ্জ করছেন। ওনার দুনিয়াবি একটা কথা ছিল, নিজের একটা কথা ছিল, এটা চেঞ্জ করছেন। তো এটা আমরা বুঝবো। তো বলতেছেন কমপ্লাইং ফুললি উইথ হোয়াট হি এনজয়েন্স, তাহলে ওয়ান মাস্ট বি পারফেক্ট, একদম পারফেক্ট হইতে হবে, নিখুঁত হইতে হবে। শুধুমাত্র এই যে বললাম আল্লাহ রসুল, এই রেসপেক্টে আল্লাহ রসুল নিখুঁত হবেন, কারণ এটা দিনের ব্যাপার। সৎ কাজে আদেশ বন্ধ কাজে নিষেধ দিনের ব্যাপার না, এইটা আল্লাহর তরফ থেকে তাকে পারফেক্ট করা হয়েছে। তার কোনো ভুল ছিল না, তিনি মাসুম ছিলেন, এবং ভুল যদি থেকেও থাকতো আল্লাহ সেটা নিশ্চয়ই শুধরাই দিতেন বিফোর কামিং টু আস। আমাদের কাছে ওইটাকে বলার আগেই আল্লাহ সেটা শুধরাই দিতেন। এটা কিন্তু আমাদের একটা আকিদা পয়েন্ট। তারপরে বলতেছেন রাদার হি মাস্ট এনজয় হোয়াট ইজ রাইট ইভেন ইফ হি ইজ ফলিং শর্ট। ইমাম নওয়াবী বলতেছেন, তার স্কলাররা বলতেছেন, কিন্তু যে কোনো মানুষের উচিত, বা যে কোনো দায়ীর উচিত সৎ কাজে আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা, এমনকি তিনি যদি শর্ট থাকে, তার ভিতর তার একটু কমতি আছে, উনি রাত্রে 9টায় ঘুমাইতে পারেন না, ধরেন একটা উদাহরণ দিলাম আমি, ডেইলি লাইফের উদাহরণ। ইন হোয়াট হি এনজয়েন্স, যা সে বলে সেটার ব্যাপারে যদি তার একটু শর্ট কামিং থাকে, তাইলেও সে করবে। হি মাস্ট ফরবিড হোয়াট ইজ রং, এবং ভুল যেটা সেটাকেই করবে, সে নিষেধ করবে। যদিও বা ইফ ইট ডাজ সাম অফ দ্যাট হুইচ হি ফরবিডস, সে এমন কিছু করে ফেলে যেটা সে নিষেধ করে। যেটা আমি বললাম যে অনেক সময় আমরা ইম্পালসিভলি কিছু করে ফেলি, বিফোর ব্রেন এটা প্রসেস করার আগে করে ফেলি। আমি একদিন ইউকেতে, লন্ডনের ওল্ড স্ট্রিট বলে একটা ঘিঞ্জি, আমাদের নবপুরের মতো ঘিঞ্জি জায়গা, ওই সব রাস্তাগুলোকে ওয়ান ওয়ে করে দিছে, যাতে আপনার ওই ট্রাফিক জ্যাম না লাগে বা এরকম আর কি। তো ওইখানে আমার এক কাজিনের সাথে হাঁটতেছি, আমি খেয়াল করি নাই, মানে ও আমাকে বলতেছে না না না, মানে চোখ তুলেন না আর কি। বলতে বলতে আমি দেখলাম যে একটা পোস্টারে মানে ওই স্কার্ট পরা মেয়ের পা দেখা যাইতেছে, মানে ও সেই জন্য আমাকে বলছে যে চোখ যেন না তুলি, মানে সে আগে জানে যে এখানে আস, সে ওইখানকার, সে আমাকে রিসিভ করতে আসছে লিভারপুল স্ট্রিট, লন্ডনে যে ট্রেন স্টেশন, ওইখান থেকে সে আমাকে নিয়ে যাচ্ছে আর কি, হেঁটে যাচ্ছি আমরা। ও আমার না না বলতে বলতে আমি ওটা, আমার চোখে ওটা পড়ছে, এই যে ব্যাপারটা। তথাপি এটা খারাপ তো, তথাপি আমার চোখ পড়ছে যে এটা খারাপ তো।
এখন আমি ধরেন আমার পাশে আমার আরেকটা কাজিন আছে, কথার কথা। এখন আমি চিন্তা করবো নাকি যে না, আমি যখন এক নজর দেখছি ও দেখে নেক তারপরে না করবো, না, আমি তাকে ঠিক একইভাবে না করবো যে না চোখ তুলো না, চোখটা নিচের দিকে দিয়ে হাঁটো। ঠিক না ব্যাপারটা? এটা আমি অনেক সময় বলি যে আমি 4 তলা বিল্ডিং থেকে লাফ মাইরা পা ভাঙে ফেলছি, তা আমার ভাই আমার এটা দেখে শেখা উচিত না? নাকি সে বলবে যে আমি একটা লাফ দিয়ে দেখি পা ভাঙে কিনা? নিষেধ করার ব্যাপারগুলো আসে কিন্তু। আমার আর্সেনিকের পানি ইউজ করতে করতে পায়ের তলাটা খেয়ে গেছে, আমি আপনারা কইলাম যে আর্সেনিকের পানি খায়েন না, ইউজ করেন না। আপনি বলেন আপনার হয়েছে, আমার নাও হইতে পারে, দেখি ইউজ করে কি হয়, বলবেন নাকি? বলা উচিত না? এই সেন্সটাও কিন্তু আসে সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধের ভিতর। আমি একটা কিছু সাফার করছি, আমি একটা কিছু করছি বলে আপনি করবেন, আপনাকে করতে দিব আমি, নো, ইটস নট রাইট, সেটা ঠিক না। এরপরে বলতেছেন, ইমাম নওয়াবির কথা শেষ হয় না এখনো। সো টু থিংস আর রিকোয়ার্ড অফ হিম, দুইটা জিনিস দাবি করা হয় যে কারো কাছে, যে কোনো দায়ের কাছে। টু এনজয়েন হিমসেলফ টু ডু হোয়াট ইজ রাইট, নিজেকেও আপনি আদেশ করবেন সৎ কাজে, অন্যকে যেরকম করতেছেন একই সময় নিজেকেও আদেশ করবেন সেই সৎ কাজটা করতে। অ্যান্ড টু ফরবিড হিমসেলফ টু ডু হোয়াট ইজ রং, এবং নিজেকেও মন্দ কাজটাতে নিষেধ করবেন। এটা হলো একটা। আরেকটা হচ্ছে টু এনজয় আদার্স, এবং অন্যদেরকে আপনি সৎ কাজে আদেশ করবেন এবং অন্য কাজদেরকে মন্দ কাজে নিষেধ করবেন। এখানে আবার অন্যভাবে দুই ভাগ করলেন কিন্তু। যে সৎ কাজটাতে আপনি অন্যদেরকে আদেশ করতেছেন, যে সৎ কাজটা করার ব্যাপারে, পয়লা নিজেকে আদেশ করবেন। ইভেন দো আপনি ওটা করেন নাই বা আপনার শর্টকামিং আছে, তারপরেও নিজেকে আদেশ করবেন। এবং যে মন্দ কাজটা অন্যদেরকে নিষেধ করতেছেন করতে, সেটাও প্রথমে নিজেকে নিষেধ করবেন যে এটা কইরো না বা করবা না। অ্যান্ড দেন অন্যদেরকেও সেই সৎ কাজটা করতে বলবেন এবং অন্যদেরকেও সেই মন্দ কাজগুলো থেকে নিষেধ করবেন। বলতেছেন দুইটা জিনিস। এটা সহি মুসলিম, সার সহি মুসলিম, মানে সহি মুসলিমের আপনারা জানেন তো, মানে ইবন হাজার আল আসকালানি যেভাবে বুখারীর করছেন, ইমাম নওয়াবীর কিন্তু সহি মুসলিমের ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যার কিতাব থেকে বলছেন, কয় নম্বর খণ্ড, 2 নম্বর খণ্ড 30 নম্বর, 2/23 লিখছেন এখানে, এটা যাই মেন করে, যাই হোক। এরপরে আরেকজন বড় স্কলার, হাদিসের স্কলার, তার কথা আসতেছে, ইবন হাজার আল আসকালানি, যিনি সহিহ বুখারীর আর কি ফাথুল বারি যিনি করছেন, বুলুগুল মারাম যার কালেকশন। উইথ রিগার্ড টু দ্য ওয়ান হু সেজ দ্যাট নো ওয়ান শুড, ফাথুল বারি বলতেছেন, ইবন হাজার আল আসকালানি বলতেছেন যে এরকম মানুষ যারা বলে যে দোষমুক্ত মানুষ ছাড়া কারো সৎ কাজে আদেশ করা উচিত না, মন্দ কাজে নিষেধ করা উচিত না, এরকম কিছু কিছু মানুষ বলে, তাদের জন্য বলতেছেন আর কি, সেই ব্যাপারে বলতেছেন। ইফ ইউ মিনস দ্যাট দিস ইজ প্রেফারেবল, কেউ যদি এটা মিন করে যে এটা গ্রহণযোগ্য বা অগ্রাধিকার পাওয়ার যোগ্য বা এটা রিকমেন্ডেড, তাহলে ঠিক আছে। কেউ যদি বলে যে একজন মানুষের এরকম হওয়া উচিত যে সে সে নিজে সৎ কাজ করে এবং নিজে অসৎ কাজ করে না, এটা ঠিক আছে। যদি বলে এটা রিকমেন্ডেড বা প্রেফারেবল অ্যাজ ওয়েল এজ, তাহলে এটা ওয়েল অ্যান্ড গুড, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আদারওয়াইজ, কিন্তু তা যদি না বলে, আদারওয়াইজ ইট ইমপ্লাইজ ক্লোজিং দ্য ডোর অফ এনজয়িং হোয়াট ইজ গুড, যদি এটা বলে যে এটা রিকমেন্ডেড, এটা করাটা ভালো, তাইলে ঠিক আছে। কিন্তু সে যদি শর্ত করে দেয়, তাহলে সে আসলে দরজা বন্ধ করে দিচ্ছে। কিসের দরজা? ইমপ্লাইজ ক্লোজিং দ্য ডোর অফ এনজয়িং হোয়াট ইজ গুড, সৎ কাজে আদেশের দরজা সে বন্ধ করে দিল। কারণ কোথায় পাবেন খুঁজা মানুষ? আমাদের আপনাদের যারা চিনেন, যতজনকে চিনেন, আপনি কি পাইছেন একজনও যে পারফেক্ট এরকম? আমি তো দেখি না কাউরে পারফেক্ট। ইট ইমপ্লাইজ ক্লোজিং দ্য ডোর অফ এনজয়িং হোয়াট ইজ গুড ইফ দ্যার ইজ নো ওয়ান এলস হু ক্যান মিট দ্যাট কন্ডিশন। তাহলে এই কন্ডিশন যদি হয়ে যায়, এটা একটা হলো রিকমেন্ডেড, কন্ডিশন যদি হয়ে যায়, তাইলে আপনি দাওয়াতের দরজা বন্ধ করে দিলেন। যদি এরকম লোক না পাওয়া যায়, তাহলে দাওয়াতি কাজ আর হবে না। আমরা প্রায় শেষে, আমি আমি করে আনছি, জাস্ট এইটুকু পড়বো, শেষ লাইনটা আগে বলে ফেলছি আমি। তো বলতেছেন যে এই যে রিপোর্টগুলো দেখলাম, সহি রিপোর্ট যেগুলো আমরা পড়লাম, the exemplary conduct is essential. The one who wants to enjoy what is right and forbid what is wrong, our response, যদি কেউ বলে যে তার একদম অনুসরণীয় বা ক্যারেক্টার হইতে হবে যে সৎ কাজে আদেশ দিবে, মন্দ কাজে নিষেধ দিবে, করবে, তাহলে আমরা বলবো, আমরা মানে ইসলাম কেউ বলতেছে, আমরা বলবো দ্যাট ইজ দ্য বেস্ট কেস সিনারিও, এটা হইলে তো সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো এটা হইতে হইতো যদি। কিন্তু যদি এটা না হয়, উই সে, মানে যদি এটা না হয়, তাহলেও মানুষকে এটা এটাই করতে হবে। তা না হলে যেটা বলছেন লাস্টে গিয়া,
ইফ নো ওয়ান হু ইজ এ সিনার ওয়্যার টু অ্যাডমনিশ দ্য পিপল, যে গুনাহগার তাকে যদি আমরা বারণ করি যে সে কখনো মানুষকে সতর্ক করতে পারবে না, মানুষকে মানে নসিহা করতে পারবে না, মানুষকে সৎ কাজে আদেশ বন্ধ কাজে নিষেধ করতে পারবে না, তাইলে কি হবে? দেন হু উড অ্যাডমনিশ দ্য সিনার আফটার মোহাম্মদ? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে গুনাহগারদের কে বলবে? তাইলে এমন কেউ নাই যাকে আমরা পাবো এরকম, তাই না? মানে পারফেক্ট। এই কথাটা আমি আগে বলে ফেলছি, শেষে বললাম। আরো অনেক কিছু ছিল, আর আনলাম না আমি কথাগুলা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।